আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বলছেন ২৭ নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলামিন বলছেন আমি মানুষ এবং জিনকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে পাঠাইছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং গোলামি হবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হবে। পৃথিবীর কোনো মেম্বারের গোলামি চলবে না, পৃথিবীর কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যানের কোনো গোলামি চলবে না, কোনো এমপি মন্ত্রীর গোলামি চলবে না, কোনো সরকারের গোলামি চলবে না। গোলামি চলবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। গোলামি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য পাঠিয়েছেন আমাদেরকে। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর জমিনে আমরা বলে থাকি মুসলমান। আমরা এই মুসলমানের ভিতরেও কিছু ভাগ আছে। অনেকেই বলে ইমানদার, মুমিন, এরপরে মুসলমান। আগে ব্যক্তি হবে ইমানওয়ালা, ইমানদার, এরপরে হবে মুমিন, তারপরে হবে মুসলমান। আমার প্রিয় ভাইয়েরা, মিশকাতের সূরা মিরকাতের মধ্যে বলেছেন ঈমান কাহাকে বলে। আমার প্রিয় ভাইরা, তিনটি বিষয়কে ঈমান বলে। এক নম্বর, মুখে স্বীকৃতি দেয়া। যে ব্যক্তি মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি তার মুখে বলবে, তার জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং অন্তরে বিশ্বাস স্থাপন করে নিল, এটা হলো ইমানদার। এবং এরপরে বলা হয়েছে যে কাজে পরিণত করে নেবে, এটাই হলো ইমানদার। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মুখে স্বীকৃতি দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এটা বিশ্বাস স্থাপন করে নিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরামরা তারা ব্যাখ্যা করছেন, তারা বর্ণনা করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইলাহুন এই শব্দের শব্দ চয়ন, এই শব্দের অনেক ব্যাখ্যা নিয়ে আসছে। ইলাহুন শব্দের ব্যাখ্যা আমি কয়েকটা বলে যাই। ইলাহুন শব্দের একটি ব্যাখ্যা হলো আইনদাতা। ইলাহুন শব্দের আরেকটি অর্থ হলো বিধানদাতা, নিয়মদাতা। আইনদাতা, বিধানদাতা, নিয়মদাতাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানব আর দানব, পৃথিবীর কোনো এমপি মন্ত্রী, কোনো চেয়ারম্যান, কোনো ম্যাজিস্ট্রেট, কোনো সরকার আইনদাতা, বিধানদাতা হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি মুসলমান? আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমান জাতির নেতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেমন তেমন আইনদাতা, বিধানদাতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সারা, আল্লাহ ব্যতীত মুসলমানদের, ইমানদারদের, মুমিনদের কাছে আইনদাতা কেউ নাই, বিধানদাতা কেউ নাই, নিয়মদাতা কেউ নাই। আমার প্রিয় ভাইরা, আমরা যারা মুসলমান হিসেবে যারা আমরা দাবি করছি, আপনারা শুনে রাখবেন, আমরা মুসলমান, আমাদের আইনদাতা হবে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের বিধানদাতা হবে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের নিয়মদাতা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোন বামার রাম, পৃথিবীর কোন বাতিল শক্তি, কোন এমপি, কোন মন্ত্রী, কেউ আইনদাতা বিধানদাতা হতে পারে না, ঠিক কিনা মুসলমান? আমার প্রিয় ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের আইনদাতা হবে, আমাদের বিধানদাতা হবে
একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ আমরা হচ্ছে মুমিন, আমরা হচ্ছে মুসলমান, আমরা হচ্ছে ঈমানদার।